নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য। আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি ভাইয়াজির অফিসিয়াল টিজারটা নিয়ে কথা বলবো, যেটা একটু আগে রিলিজ করেছে। এই সিনেমাটা 10 মে রিলিজ করার কথা ছিল, এখন এটা রিলিজ করবে 24 মে। এর আগেও কিন্তু একটা টিজার রিলিজ করেছিল, তো আজকে কিছুক্ষণ আগে আরেকটা টিজার রিলিজ করেছে 2 মিনিট সামথিং এর। এবং এই টিজারটাতে কিন্তু গল্পটার অনেকটা খোলাসা করা হয়েছে। গল্পটা হচ্ছে একটা প্রতিশোধের কাহিনী। মনোজ বাজপেয়ীর একজন ভাই ছিল, তাকে কোনো কারণবশত কেউ মেরে দেয় এবং তারপরে কিভাবে তার প্রতিশোধ নেয় সেইটাই কিন্তু এর পুরো সিনেমাটার গল্প। এমনিতেই মনোজ বাজপেয়ী কয়েকদিন আগে একটি ইন্টারভিউতে বলেছিল, এখন লোক অনেক বেশি ডিপ্রাইভ হয়ে গেছে, লোক এর থেকে বেরোতে চায়, এবং সেই জন্য এই আল্লু অর্জুনের পুষ্পা বা কেজিএফ এই জাতীয় সিনেমাগুলো হিট হচ্ছে, কারণ লোক এর মাধ্যমে নিজের সফলতাকে দেখছে। তো সেই কারণেই হয়তো সে এই ধরনের চরিত্রটা করছে, এবং নো ডাউট চরিত্রটা কিন্তু তার কাছে প্রথম, মানে সে এইরকম টাইপের চরিত্র প্রথমবার করছে। এবং শুরুতেই এই ট্রেলারের শুরুতেই দেখানো হচ্ছে যে তার একটা ইন্টারোগেশন বা ইয়ে কিছু হচ্ছে, সেখানে একজন বলছে দিল্লিতে একটা মদ খেয়ে একজন গাড়ি ড্রাইভ করছিল, তার একটা লাশ পাওয়া গেছে। তারপর সে জিজ্ঞেস করছে যে লাশটা কোথায় আছে, বলছে যে কোথায়, হাসপাতালে রেখেছো? বলছে না, একে আমি মানে মর্গে পাঠিয়ে দিচ্ছি। তারপরে দেখা যাচ্ছে যে মারা গেছে একদম, মানে ইসেতে যে চুল্লিতে ঢোকানো হচ্ছে, আর তারপর সে যখন চুল্লিটা বেরিয়ে আসছে, চুল্লি সেই ছাইটা নিয়ে এসে করছে। তো প্রতিশোধের পুরো গল্পটা, এবং এখানে খুব ভায়োলেন্স আছে, যেরকম ভাবে একদম গলার ঘাড়ের পিছন দিকে যেভাবে ছুরিটাকে ঠেলে ঢুকিয়ে দিচ্ছে মনোজ বাজপেয়ী। সাধারণত এই জাতীয় ক্যারেক্টার কিন্তু মনোজ বাজপেয়ীকে আমরা দেখি না, এবং এইখানে পুরো পুরো বিষয়টা একদম পুরোপুরি ভায়োলেন্স, এবং বেশ বিল্ড আপও দেওয়া হচ্ছে ক্যারেক্টারটাকে। যেরকম ভাবে গাড়ি মানে জিপে করে, খোলা জিপে করে আসছে, চারিদিক থেকে সবাই চেঁচাচ্ছে ভাইয়াজি ভাইয়াজি। তারপর আবার ফোনেও একটা সিন আছে যেখানে বলছে ভাইয়াজি বল রাও আ রাও মে, মানে টোটাল বিল্ড আপ দিয়েছে পুরো ক্যারেক্টারটাকে, একদম একদম পুরো মাস মুভির মতন করেছে। শুধু কি পুরো এই টিজারটাতে একটা জিনিসই আমার খারাপ লেগেছে, সেটা হচ্ছে এই ভিলেনটাকে কিন্তু যথেষ্ট উইক মনে হলো। আর একটু অন্যরকম একটু টাইপের ভিলেন নিলে আরো বেটার লাগতো আমার মনে হয়। এখানে একটা বিহারি টাইপের ভিলেন নিয়েছে, কিন্তু গল্পটা আমার দৃঢ় বিশ্বাস যে বিহার বা ওইদিককার ইউপি ওই সাইডেরই, কিন্তু তথাপি ভিলেনটাকে না একটু জোরদার হতো, তাহলে কিন্তু আর বিষয়টা আরো বেশি জমতো। ভিলেনটা বেশ একটু জোরো হয়ে গেছে, বাকি সব ওভারঅল ঠিকঠাক আছে। মিউজিকটা দুর্দান্ত, এবং যে সিনগুলো দেখানো হয়েছে এর আগের টিজারে কিন্তু সেই সিনগুলোকে দেখানো হয়নি, মানে পুরো একটা নতুন ভাবে টিজার বানিয়েছে। এরপরও ট্রেলারও আসবে নিশ্চিত, একটা গানও বেরিয়েছিল। তো এই টিজারটা কিন্তু বেশ ভালো টিজার হয়েছে, নো ডাউট বেশ ভালো, এবং যথেষ্ট আকর্ষণীয়। মনোজ বাজপেয়ী কি এরকম লুকসে তো সচরাচর দেখা যায় না, এবং ভায়োলেন্স আছে, অ্যাকশন ফ্যাকশন সব কিছুই আছে। এর কালার গ্রেডিংসও ভালো, সব ওভারঅল ভালো, শুধু ভিলেনটা একটু খারাপ হয়ে গেছে। এবং সেই কারণে আমি এই টিজারটাকে 5-এর মধ্যে 3.5 স্টার দেবো। যদি আপনারা ভাইয়াজির অফিসিয়াল টিজারটা দেখে থাকেন, তো আপনারা আমায় কমেন্টে জানান আপনাদের এই টিজারটা কিরকম লাগলো। যদি আপনাদের ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।